আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রদিনী ভাই বোনেরা, মোনাজাত করার নিয়ম গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুরুতে কি পড়বেন আমরা অনেকে জানি না, মাঝে কি পড়তে হয় আমরা অনেকে জানি না, শেষে কি পড়বেন তাও আমরা অনেকে জানি না। সুপ্রিয় দর্শক, আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি এবং দোয়া আমলের পরে মোনাজাত করি, কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয়, আবার অনেকের দোয়া কবুল হয় না। এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না? এর কারণ হলো আমরা ঠিক মতো মোনাজাত করতে পারি না। এই মোনাজাত করার সঠিক নিয়ম আমরা জানি না। প্রিয় দর্শক, তাই আমি আজকের এই ভিডিওতে মোনাজাত করার নিয়ম, শুরুতে কি পড়বেন এবং শেষে কি পড়বেন এবং কীভাবে দোয়া মোনাজাত করবেন তা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। খুব সহজে জানতে পারবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে যে কোনো সময় মুনাজাত করা যায়। আপনি চাইলে দিনে অথবা রাতে, দাঁড়ানো অবস্থায় অথবা শুয়ে অথবা বসে, অজু করে অথবা অজু ছাড়াও, এমনকি গোসল ফরজ এমন অবস্থায়ও বা নারীদের ঋতু অবস্থায়ও দোয়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ফরজ নামাজের পর পরই মুনাজাত করবেন না। আগে কিছু সুন্নতে জিকির করে এরপরে ইচ্ছা হলে একাকী মুনাজাত করতে পারেন, অথবা ফরজ সুন্নত সব নামাজ শেষ করে এরপরেও মুনাজাত করতে পারেন। উল্লেখ্য, অনেকে মনে করেন নামাজের পরে মুনাজাত অবশ্যই করতেই হবে। এটা ঠিক না। নামাজের পরে আপনার ইচ্ছা হলে আপনি মুনাজাত করবেন, না হলে করবেন না। এটা আপনার ইচ্ছা, সেটা আপনার একান্ত ইচ্ছা। মুনাজাত করা নামাজের অংশ না, তবে মুনাজাত করলে আল্লাহ খুশি হয়। মুনাজাত করলে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়। নামাজের পর মুনাজাত করা উত্তম, তবে না করলে কোনো সমস্যা নেই। তবে মনে রাখবেন, ভালো হচ্ছে নামাজের পরে দোয়া, দুরুদ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এবং আপনার প্রতিদিনের আমল করার পরে যদি আপনি মুনাজাত করেন তাহলে উত্তম, ভালো হবে। তবে মুনাজাতকে কেউ নামাজের অংশ মনে করবেন না। অনেকে মনে করে মুনাজাত না করলে তো নামাজই হবে না। সুপ্রদর্শক, সালাম ফেরানোর মাধ্যমে নামাজ শেষ হয়ে যায়। অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া করা মোস্তাহাব বা উত্তম, তবে এটা জরুরি নয়। অজু ছাড়া অন্য দিকে ফিরেও মুনাজাত করা যাবে। মুনাজাতে 2 হাত তোলা মোস্তাহাব। আল্লাহ তাআলা এটা পছন্দ করে যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে হাত তুলে দোয়া করবে। এইভাবে দোয়া করলে সেটা আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, তোমাদের রব লজ্জাশীল ও দানশীল। সুবহানাল্লাহ। তার বান্দা যখন তার নিকট 2 হাত তুলে দোয়া প্রার্থনা করে, মুনাজাত করে, তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। হাত তুললে হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। কেমন রব! আল্লাহু আকবার। আমরা বেশি বেশি দোয়া করব, মুনাজাত করব ইনশাআল্লাহ। মুসনাদ আহমদ শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, মুনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মুনাজাত করতে হবে বিনীতভাবে, নিচু স্বরে, মন দৃঢ় আশা নিয়ে, দৃঢ় বিশ্বাস নিয়ে যে আমার আল্লাহ, আমার মহান রব সব কিছু করতে পারেন, সব কিছু তিনার পক্ষে সম্ভব, সব কিছুর মালিক তিনি আল্লাহ, আর তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা দরবারে কোনো কিছুর অভাব নয়। আমরা চাইতে জানি না, এজন্য আমরা পাই না। আমরা হতাশ হব না, মনে বড় আশা নিয়ে, দৃঢ় ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, আমি তো পাপী, আল্লাহ তাআলা কবুল করে কিনা এরকম সন্দেহ থাকলে, বা আল্লাহ কবুল করবেন না, আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে মনে রাখবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন না। বান্দা যতই পাপী হোক, সে আন্তরিক তাওবা করে জান্নাতুল ফেরদাউসের আশা রেখেই দোয়া করবে। জান্নাতুল ফেরদাউসের আশা রেখেই দোয়া করবে ইনশাআল্লাহ। বিপদ যত বড়ই হোক,
আল্লাহ সব ইচ্ছা পূরণ করতে পারেন, এই আশা নিয়েই দোয়া করতে হবে। আর যেই দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহর কাছে চাইতে হবে। উদাসীন হয়ে অন্তর থেকে না আছে শুধু মুখে মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখানো দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করেন না। মনে রাখবেন, এই ভুলটি কখনোই করবেন না। কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ অত্যন্ত খুশি হন এবং বান্দার এ দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করবেন, কোনো সন্দেহ নেই। মুনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মুনাজাতের প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করতে হবে। মুনাজাতের প্রথমে কি করতে হবে? আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে, গুণকীর্তন দিয়ে শুরু করতে হবে। এ বলে প্রশংসা করা যেতে পারে যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, যার অর্থ হলো সমস্ত অভিবাদন, সমস্ত প্রশংসা, সকল সালাত ও পবিত্র কাজ একমাত্র আল্লাহর জন্য। অথবা মুনাজাতের শুরুতে এটা বলে আল্লাহর প্রশংসা করা যাবে যে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যার অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রিয় দর্শক, এরকম যে কোনো এক বা একাধিক বা এরকম আল্লাহর প্রশংসামূলক অন্য বাক্য বলা যাবে মুনাজাতের শুরুতে, আর এটা বলা খুবই প্রয়োজনমূলক একটি কাজ মুনাজাতের জন্য। প্রিয় দর্শক, মুনাজাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো আল্লাহর প্রশংসা পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়তে হবে। মহাব্বত রেখে, দৃঢ় বিশ্বাস রেখে ছোট বড় যে কোনো দুরূদ পড়া যাবে, আপনার যেটা ভালো লাগে। সুপ্রিয় দর্শক, সর্বোত্তম দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। এটা না পড়লে ছোট অন্য দুরূদও পড়া যাবে, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ, যার অর্থ হলো হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করছে, কিন্তু সে দোয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূলের প্রতি দুরূদ পাঠ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, সে তাড়াহুড়ো করেছে দোয়ার মধ্যে। অতঃপর সে আবার প্রার্থনা করলো, আবার দোয়া করলো। সুপ্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অথবা অন্যকে বললেন, কি বললেন শুনবেন মনোযোগ দিয়ে, যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা ও তার গুণাগুণ দিয়ে দোয়া শুরু করে, অতঃপর রাসূলের প্রতি দুরূদ পাঠ করে, এরপর তার যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করে। আবু দাউদ শরীফ সহিহ হাদিসটি আপনারা শুনেছেন। সুপ্রতিনি ভাই বোনেরা, মুনাজাতের আরেকটি পদ্ধতি হলো নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য দোয়া বা আখিরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, যার অর্থ হলো হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও এবং পরকালেও কল্যাণ দান করো, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এই দোয়াটির ক্ষেত্রে মনে রাখবেন বিশেষ দ্রষ্টব্য, আল্লাহুম্মা আতিনা অথবা রব্বানা আতিনা, এই দুইভাবেই পড়া যায়। সহিহ মুসলিমের অন্য হাদিসে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটি দোয়া করার ইচ্ছা করতেন তখন এই দোয়া করতেন, আবার যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন তার মাঝেও এই দোয়াটি পাঠ করতেন। সহিহুল বুখারী, মুসলিম শরীফ, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, এছাড়া জীবিত বা মৃত পিতামাতার জন্য দোয়ার মধ্যে এ দোয়া বেশি বেশি করতে হবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থ হলো হে আল্লাহ, তুমি আমার পিতামাতার প্রতি দয়া করো, যেরকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল, শিশু অবস্থা আমাকে আদর যত্ন করে লালন পালন করেছিল। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এখন আপনি সংক্ষেপে মুনাজাত করার নিয়মটি জেনে নিন। আপনারা যখন মুনাজাত করবেন, যখন আল্লাহর কাছে কিছু চাইবেন, তার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করার পর কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যে দুরূদ পারেন
সেটা পড়বেন। সবচেয়ে ভালো হয় দুরূদ ইব্রাহিম পড়লে। তাই কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে দোয়া করবেন, মুনাজাত করবেন। আল্লাহ তাআলার কাছে খাস দিলে, আল্লাহর কাছে মাথা নত করে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। তারপরে দোয়ার শেষেও আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এইভাবে দোয়া করলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে ইনশাআল্লাহ। প্রথম প্রশংসা করবেন, মাঝে নিজের জন্য, অপরের জন্য, সারা বিশ্বের মুসলমানের জন্য, কবরবাসীর জন্য, মা বাবার জন্য, সকলের জন্য দোয়া করবেন। শেষে আবার দুরূদ শরীফ পড়ে মুনাজাত শেষ করলে অবশ্য আপনার দোয়া বিফলে যাবে না ইনশাআল্লাহ। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, আপনি দোয়া করে কোনো তাড়াহুড়া করবেন না, নিরাশ হবেন না, হতাশ হবেন না যে কেন আপনার দোয়া কবুল হচ্ছে না। এরকম কোনো তাড়াহুড়ো করা যাবে না, এরকম কোনো তাড়াহুড়ো করবেন না। আপনি যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছেন, আপনার দোয়া কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা কবুল করবেন, এতে কোনো সন্দেহ নেই। একটু ধৈর্য ধরতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু। তিনি কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না, বরং সে আল্লাহ তাআলা রাগ করেন যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো জিনিস চায় না, দোয়া করে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু, ক্ষমাশীল। তিনি দোয়া করাকে পছন্দ করেন। কোনো বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তখন আল্লাহ তাআলা খালি হাতে ফিরিয়ে দেয় না। আল্লাহ তাআলার দরবারে কোনো জিনিসের অভাব নাই। শুধু আমাদেরকে ধৈর্য ধরতে হবে, হতাশ না হয়ে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বিভিন্ন নেক আমল করার পাশাপাশি বেশি বেশি দোয়া করতে হবে। আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকরিয়া আদায় করুন। আজকের দিন পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।